আসসালামু আলাইকুম। তো বর্তমান সময়ে কিন্তু বিদ্যুৎ বিল সবারই বেশি আসতেছে। তো বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসার কয়েকটা কারণ রয়েছে। কারণের মধ্যে সবচেয়ে অন্যতম যে প্রধান কারণ হলো বিদ্যুৎ বিল বৃদ্ধি করার কারণে বর্তমান সময়ে কিন্তু সবারই আগের তুলনায় দ্বিগুণ তিন গুণ এরকম দেড় গুণ এরকম বিদ্যুৎ বিল কিন্তু সবারই বেশি আসতেছে। এটা চতুর্দিকে সবারই একটা কমপ্লেন। আমি যদি দেখাই, এই যে একটা মিটার, এই মিটারে ব্যবহার হয়েছে আপনার 300 ইউনিট। এই মিটারে টোটাল ব্যবহার হয়েছে 300 ইউনিট। দেখেন এই জায়গায় বিদ্যুৎ বিলটা কিভাবে বৃদ্ধি পেয়ে গেল। তা আমরা শুধু বিদ্যুৎ অফিসকে দোষ দেই, বিদ্যুৎ অফিসকে দোষ দেওয়া না, বিদ্যুতের দাম তো সারা বাংলাদেশ সবারই বাড়ছে। তো দাম বাড়ার কারণে যে বিদ্যুৎ বিলটা আমাদের বেশি আসতেছে, সেটা কিভাবে বেশি আসতেছে সেটাই আমি আপনাদেরকে বোঝাই। যদি এই দেখেন, এই জায়গা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই জায়গায় এই যে 5 টাকা 26 পয়সা করে ইউনিটের মূল্য ধরা হয়েছে 75 ইউনিট পর্যন্ত। 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা, যা পূর্বে যে রেট ছিল সেই রেট অনুযায়ী। দ্বিতীয় রেটটাই দেখেন, দ্বিতীয় ধাপে, যেটা হলো দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে দেখেন রেটটা কোথায় গিয়ে দাঁড়াইছে। দ্বিতীয় ধাপে 8 টাকা 50 পয়সা করে, সেটা কিন্তু পূর্বে 8 টাকা 50 পয়সা ছিল না। দ্বিতীয় ধাপে কিন্তু সেটা 8 টাকা 50 পয়সাতে চলে গেছে। এই দেখেন 125 ইউনিট ব্যবহার, মানে দ্বিতীয় ধাপে 75 থেকে 125, অর্থাৎ 200 ইউনিট পর্যন্ত। আমার 75-এর পরে 200 ইউনিট পর্যন্ত 8 টাকা 50 পয়সা। তার মানে রেটটা কোথায় গিয়ে দাঁড়াইছে? আবাসিক সংযোগের ক্ষেত্রে বা আবাসিক রেটের ক্ষেত্রে কিন্তু ইউনিট স্ল্যাবটা খুবই গুরুত্বপূর্ণ। মানে সর্বশেষ ধাপে সেটা 16 টাকা 17 টাকা পর্যন্ত ধাপে চলে যায় আবাসিকের ক্ষেত্রে। তা আবাসিকের ক্ষেত্রে যে সকল গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার বেশি হবে তাদের কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে। যাদের 75 ইউনিটের মাঝে থাকবে তাদের বিদ্যুৎ বিল কম আসবে, বা আগে পূর্বে যেরকম বিদ্যুৎ বিল আসতো সেরকমই আসতো। সেটা যদি লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে 75 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের রেটটা কোথায় এসে দাঁড়াইছে, এই কোথায়, এই দেখেন 8 টাকা 50 পয়সা করে প্রতি ইউনিটের। তারপরে যদি দেখেন, তারপরে 200 থেকে 300 ইউনিট পর্যন্ত যে রেটটা, এই দেখেন 9 টাকা 10 পয়সা, 9 টাকা 10 পয়সা করে রেট। তার মানে আপনার আবাসিক সংযোগের ক্ষেত্রে এই যে বিদ্যুৎ ব্যবহারটা, আপনার যে মোট ব্যবহার 300 ইউনিট, আমার এই মিটারে মোট ব্যবহার হয়েছে 300 ইউনিট। তার মানে আমার যদি মোট ব্যবহার 300 ইউনিট হয়, সেই ক্ষেত্রে আমার বিদ্যুতের রেটটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সর্বশেষ দাপটা 9 টাকা 10 পয়সা, যা বাণিজ্যিকের কাছাকাছি রেটে চলে গেছে। তো বিদ্যুতের রেট বাড়ার কারণে এরকম কিন্তু সবারই বিদ্যুৎ বিল বেশি আসতেছে। এটা বুঝতে হবে কেন বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে। বেশি আসার মূল এবং প্রধান কারণই হলো বিদ্যুতের রেটটা বাড়ানোর কারণে। এই দেখেন আমার পূর্বে যে রেটটা ছিল, আমি যদি পূর্বের একটা কাগজ দেখাই, এই জায়গায় যে ফেব্রুয়ারি মাসে পূর্বে আমার ব্যবহার কম ছিল, 50 ইউনিট ছিল। আচ্ছা, পূর্বে আমি ব্যবহার কম করতাম। দেখেন পূর্বে যে রেটটা ছিল, পূর্বে দেখেন 4 টাকা 63 পয়সা। পূর্বে মানে লাইফলাইনের যে গ্রাহক ছিল আপনার 0 থেকে 50 ইউনিট পর্যন্ত, সেটা 5 টাকা 63 পয়সা ছিল। আর যেটা দ্বিতীয় ডাবে সেটা 4 টাকা 63 পয়সা ছিল। আর যেটা দ্বিতীয় ডাবে সেটা 5 টাকা 26 পয়সা। তবে বর্তমানে 5 টাকা 26 পয়সা সেই রেটটা আছে। 5 টাকা 26 পয়সা যে রেটটা, সেই রেটটা বর্তমানে আছে, কিন্তু সেটা 75 ইউনিট পর্যন্ত প্রযোজ্য। এই যে যদি দেখায়, এই যে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা এই রেটটা কিন্তু প্রযোজ্য আছে বর্তমানে। কিন্তু যাদের ব্যবহার 0 থেকে 75 ইউনিটের মাঝে না, ম্যাক্সিমাম গ্রাহকেরই 0 থেকে 75 ইউনিট, মানে একেবারে হতদরিদ্র যারা একেবারে ব্যবহার কম, একটা লাইট একটা ফ্যান চালায়, সেই ক্ষেত্রে 75 ইউনিট আসতে পারে। আর যারা আমাদের মতো গ্রাহক মোটামুটি আর কি ব্যবহার আছে, ফ্রিজ টিজ 2-3টা ব্যবহার করে, লাইট ফ্যান ব্যবহার করে, আইপিএস ব্যবহার করে, তাদের কিন্তু এরকম 200-250 ইউনিট ব্যবহার হচ্ছে। তাদের কিন্তু বিদ্যুৎ বিলের রেটটা মানে আকাশচুম্বী মনে হচ্ছে, যেহেতু রেটটা বাড়াচ্ছে, পার ইউনিটে প্রায় 2-2.5 টাকার মতো হয়ে যাচ্ছে। যেহেতু ইউনিট স্ল্যাবে বিদ্যুতের রেটটা মানে অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাই বলবো, যাদের বিদ্যুৎ বিল ব্যবহার করতেছেন, বিদ্যুৎ বিল সাশ্রয়ী করতে চান, তারা অবশ্যই 0 থেকে 75 ইউনিটের মাঝে যদি থাকার চেষ্টা করেন বা রাখতে পারেন, তাহলে বিদ্যুতের দামটা আপনার পূর্বের মতোই আসবে। আর যদি ব্যবহার বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপগুলোতে চলে যাবে। সেই ক্ষেত্রে রেটটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে, সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে। আশা করি বুঝতে পেরেছেন যাদের বিদ্যুৎ বিল বর্তমানে বেশি আসতেছে।